আপনি আমায় কথা দিয়ে আমায় মাঝপথে ছেড়ে চলে যাবেন না, আমি জানতাম। ভবানী, তোমায় যে এই অবস্থায় দেখতে আমার ভালো লাগছে না। সামলাও নিজেকে। তোমার কাঁধে এখন অনেক দায়িত্ব, নাটোরের রাজরানীর দায়িত্ব। কিন্তু আমি নিশ্চিত ভবানী, আমি নিশ্চিত যে তুমি পারবে। তুমি খুব ভালোভাবে সামলাতে পারবে। না বাবা, আমি আপনাকে ছাড়া কিচ্ছু পারবো না। ভবানী ভবানী তার মহারাজের ভালোবাসা ছাড়া, তার সমর্থন ছাড়া কেউ না, কিচ্ছু না। আমি পারবো না। ভবানী, ভবানী তাকাও আমার দিকে। ভবানী দেখো, আর তো সে উপায় নেই। তোমাকে যে পারতেই হবে। ভবানী তাকাও আমার দিকে, তোমাকে পারতেই হবে। আমি জানি তুমি দুর্বল নও। তুমি মন শক্ত করলে অপ্রতিরোধ্য। তুমি আমার ভবানী, তুমি রাজেশ্বরী রানী ভবানী। মহারাজ, 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 কোথায় গেলে মহারাজ? মহারাজ, আপনি কোথায় গেলেন? মহারাজ, মহারাজ, ওকে কি হয়েছে? তো রক্ত ঝরতেছে কেন? ও দিদি, মহারাজ এসেছিলেন, এখানে এসেছিলেন। আমি বলেছিলাম না তোমাকে, সত্য ঠাকুরপো, এ হতেই পারে না। মহারাজ এসেছিলেন দিদি, এখানে এসেছিলেন। একটু শান্ত আর কান্দে না। আচ্ছা 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 আচ্ছা, শোন 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 শোন, আমাকে সত্য ঠাকুরপো কি কইছে একটু শোন শোন। কও না ঠাকুরপো, কও। একটা কথা না বলে থাকতে পারছি না বউটা। যুদ্ধের দিন সকালবেলা প্রসাদ দাদা কান্ত দাদার ঘরে কোন এক ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিল। আপনি ভাবতে পারছেন যে কোনোদিন কোনো মন্দিরে যায়নি, সে কিনা পুজো দিয়ে প্রসাদ হাতে করে ঢুকেছিল কান্ত দাদার তাঁবুতে। কি? রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।